আয় আয় তো ভেতরে আয়, বস বস এখানে। আমি আমি তোর জন্য একটু জল নিয়ে আসছি। কি হলো পিকি? কি রে, কি হলো? যা হলো না, তারপর তোর এত ভালোবাসা আমার আর সহ্য হচ্ছে না। ছেলে ভোলাতে আসিস না দিদি আমার সঙ্গে। আমি ছেলে ভোলাচ্ছি? আমি তোর প্রতি কনসার্ন দেখাচ্ছি, তোর এটা ছেলে ভোলানো বলে মনে হচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে। সবার সামনে চর কষিয়ে তুই এখন সোহাগ দেখাতে এসেছিস। তোর জন্য আমি ওই গেঁয়ো কাজের মেয়েটার কাছে সবার সামনে ক্ষমা চেয়েছি। তুই আমাকে অপমানের দিকে ঠেলে দিয়েছিস। আমি জানি, আমি সব জানি, কিন্তু ওই সিচুয়েশনে ওটা করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল? তুই বল। আমি তো একদিন বিষ খেয়েছিলাম ভিকি, বিষ খেয়েছিলাম। ধরে নে আজ তোর পালা, তোর ওপর কোপটা পড়লো। সবাই যদি জেসমিনকে সন্দেহ করতো তাহলে তো আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে যেত। দীপুর সঙ্গে ওর বিয়েটাই হতো না। তাহলে জেসমিনকে বাঁচাতে তুই এক ঘর লোকের সামনে আমাকে চর কষিয়ে দিলি। ও তোর বেশি আপন হলো? আর জেসমিন দুদিনের মেয়ে আমার দিকে আঙুল তুলে কথা বলে, এত সহজ ওর? মামাজি, হ্যাঁ আমি আপনার দিকে আঙুল তুলেছি, তাতে হয়েছেটা কি? নেহা, দীপুর জীবন থেকে ওই নয়নকে সরিয়ে দেবার জন্য তোমায় দরকার, নয়তো আমার দিকে আঙুল তোলো না আমি বার করে দিতাম। হ্যাঁ, আপনার আমার উপর রাগ হয়েছে সেটা যেমন স্বাভাবিক, আর মিসেস বাসু আমাকে বাঁচাতে যেটা করেছেন সেটাও খুব স্বাভাবিক। কারণ ওই মুহূর্তে আপনার দিকে আঙুল না তুললে আজকের দিনটা আমরা কোনো দিন দেখতে পেতাম না। আজকের দিন মানে? আজ বাড়ির পার্টিতে তৃপ্ত আমার সাথে বিয়ের অ্যানাউন্সমেন্ট করবে। সেদিন যদি ধরা পড়ে যেতাম তাহলে কি আজ এটা হতো? সিরিয়াসলি? আজ ওদের বিয়ের অ্যানাউন্সমেন্ট? দীপু রাজি হয়েছে? ও মাই গুডনেস! তাহলে আপনিই বলুন, এই যে এত কাঠখড় পুড়িয়ে এত কিছু করলাম, তো আমি যদি ধরা পড়ে যেতাম তাহলে তো সবটাই জলে যেত, তাই না? আমার সব প্ল্যান প্রোগ্রাম সব। এক মিনিট, কিসের প্ল্যান, কিসের প্রোগ্রাম? তোমার কি প্ল্যান? আমার আসল প্ল্যানটা আপনার না জানলেও চলবে মামাজি। দেখুন, আপনার স্বার্থ হচ্ছে আপনার ভাগ্নেদের সম্পত্তি পাইয়ে দেওয়া, আর তপব্রত বাসুর উইল মতে এই সম্পত্তি পাবে তৃপ্তর বউ, মানে আমি ধরা পড়ে গেলে চলতো বলুন তো? সম্পত্তি যদি আমার কাছেই না আসে তাহলে আপনারা আমার কাছ থেকে সম্পত্তিটা নেবেন কি করে? তুমি জানো আমরা তোমার সম্পত্তি নিয়ে নেব, তাও তুমি দীপুকে বিয়ে করতে চাও। ওয়াই? কেন? আমার স্বার্থ তো আমার নিজের ভাগ্নেদের সম্পত্তি পাইয়ে দেওয়া। তোমার কি স্বার্থ জেসমিন? স্বার্থ আছে, আমি তৃপ্তকে ভালোবাসি। এই জন্যই বলি, মাঝে মাঝে তোর মাথার মধ্যে যে কি চলে না আমি বুঝে উঠতে পারি না। তুই তো জানিস তো বিবেক কেমন ভয়ঙ্কর একটা লোক। তারপরেও তুই কি করে ওকে এই বাড়িতে থাকতে দিলি নয়ন? এত বড় বোকামিটা কি করে করলি তুই? একটু সাহস করে বলতে পারলি না যে আমি তোমাকে ক্ষমা করিনি? তোর সিদ্ধান্ত যে শেষ সিদ্ধান্ত, এই কথাটা তো দাদু ভাই বলেইছিল। এই সুযোগ বারবার আসবে বল? বিবেক যদি এখান থেকে চলে যায় তাহলে তো আমরা বাঁচি। কি করতাম আমি? আপনারা দয়া করে আমার উপর রাগ করবেন না। না, রাগ করবো না। কি করতে তুমি? এই শোন, তুই সোজা ওকে বলতে পারলি না যে আপনি আমার এত বড় একটা ক্ষতি করতে চেয়েছিলেন, তাই আমি আপনাকে ক্ষমা করতে পারবো না, আপনি এ বাড়ি থেকে দূর হয়ে যান। আমি কি করে সেটা করতাম? বড় সাহেব যে খুব কষ্ট পাচ্ছিলেন, উনি তো মামা বাবুকে খুব ভালোবাসেন। আর তুমি তোমার বড় সাহেবকে বড্ড বেশি ভালোবাসো, আর তার কোনো কষ্ট সহ্যই করতে পারো না, তাই তো?
আর সেই জন্যই তো তোমার মন গলে গেল, আর মামাজিকে বরণ করে তুমি ঘরে নিয়ে আসলে। দেখেছো ঠাম্মি, আমি অতটাও বোকা নই। আমি জানি ও দাদাভাইকে ভালোবাসে বলেই তো কিরম মামাজিকে ক্ষমা করে দিল, বলো তাই না বন্ধু? বলো বলো বলো। না না, তেমন কিছু নয় বড় গিন্নিমা। আসলে যাকে বাঁচানোর জন্য আমাকে আপনারা এখানে নিয়ে এসেছেন তাকে কষ্ট থেকে বাঁচানো তো আমার কাজ, বলুন। তাই আর কি। দেখলে দেখলে ঠাম্মি, এই বন্ধুটা না তুমি তোমার বড় সাহেবকে বড্ড বেশি ভালোবাসো, আর তার কোনো কষ্ট সহ্যই করতে পারো না, তাই তো? আমি জানি ও দাদাভাইকে ভালোবাসে বলেই তো কিরম মামাজিকে ক্ষমা করে দিল। দেখলে তো ছোট বৌমা, রঙ্গনার কথায় আমার নাদু বউ কিরম লজ্জা পেয়ে গেছে, তাই ছুটে পালালো লজ্জা ডাকতে। এই প্রথমবার অন্তত রঙ্গনা ভুল কিছু বলেনি মা। নয়ন লজ্জা পেয়ে অস্বীকার করলো বটে, কিন্তু সত্যিও দীপুকে ভালোবাসে। কতটা ভালোবাসলে ওর জন্য এরকম প্রাণপাত করে মেয়েটা। কিন্তু এমন পোড়া কপাল, যাকে ভালোবাসে তার বিয়ে ওকে দেখতে হবে চোখের সামনে। ওর আবেগ, ওর ভালোবাসা, ওর মনটাকে নিয়ে আমরা বড্ড বেশি ছিনিমিনি খেলে ফেলছি না মা। ওর অন্যায় হচ্ছে ওর সাথে। সবটা দেখেও আমরা যে কোনো প্রতিকার করতে পারছি না। হ্যাঁ, অন্যায়। নয়নের সাথে যা হচ্ছে একদিক থেকে দেখতে গেলে তা ঘোরতর অন্যায়, কিন্তু তোমরা কেউ জানো না ছোট বৌমা, নয়নের সাথে এই অন্যায় আমি একা দাদু ভাইয়ের কথা ভেবে করছি না। আমি স্বার্থপর নই। গুরুদেবজি বলেছেন বরকে বাঁচাতে গিয়ে নয়নের প্রাণহানি হবে। নয়নকে বাঁচাতেই যে দাদু ভাইয়ের বিয়েটা দেওয়ার জন্যে আমি এতটা মরিয়া হয়ে উঠেছি। বিশ্বাস করুন, এসব সম্পত্তি টম্পত্তি আমার কিচ্ছু চাই না, শুধু তৃপ্ত আমার হলেই হলো। তৃপ্তর ভালোবাসা পাওয়ার জন্যে আমি যা করার করছি, ব্যাস। রিয়েলি? কেন, আপনার কি আমাকে বিশ্বাস হচ্ছে না? তুমি এত সোজা মানুষ নও জ্যাসমিন। আমাকে বুঝতে হবে তোমার মনের মধ্যে আসলে কি চলছে। আপনি নিজেকে যতই চালাক ভাবুন না কেন, আমার মনের মধ্যে যে আসলে কি চলছে সেটা বোঝার মতো বুদ্ধি আপনার নেই। বেশ, তাহলে তো হিসেব পরিষ্কার হয়ে গেল দিদি। আর কোনো লুকাচাপা নেই। দীপ্ত জাসমিনের আর সম্পত্তি আমাদের। তোর চিন্তা ঘুচলো। এখন এসব কথা থাকবে কি? আগে দীপু আর জাসমিনের বিয়েটা হোক। যতক্ষণ না ওদের বিয়ে হচ্ছে আমি কিছুতেই চিন্তামুক্ত হতে পারছি না। চিন্তামুক্ত হওয়ার কথাই নয় মিসেস বাসু,
ব্যাপারটা চিন্তারই। মানে কি বলতে চাইছো তুমি? সন্দেহটা যে ক্রমেই বাড়ছে মিসেস বাসু, যে নয়নকে তৃপ্ত পাত্তাই দিচ্ছে না, এমনকি ডিভোর্স দেওয়ার প্রয়োজন বলে মনেই করছে না। ওর সামনেই ওর তোয়াক্কা না করে অন্য বিয়ে করছে। সেই নয়নের কাছেই মামাজিকে ক্ষমা চাইতে বলল। কেন কেন সেই নয়নের উপরেই মামাজির এই বাড়িতে থাকা না থাকা নির্ভর করবে? কেন তৃপ্ত এখনো এত গুরুত্ব দিচ্ছে নয়নকে? সত্যি এটা কিন্তু খুব সন্দেহজনক। আমারও কিরকম একটা লাগছে। আচ্ছা আচ্ছা, আমরা ভাবছি যে আমরা ষড়যন্ত্র করছি, কিন্তু কিন্তু আমাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে না তো? কিছুই হওয়া অস্বাভাবিক নয় মিসেস বাসু। বাবা সবসময় একটা কথা বলেন, শত্রুকে কখনো হালকাভাবে নিতে নেই। চোখ কান খোলা রাখুন মিসেস বাসু। তৃপ্তকে আমি বুঝে উঠতে পারছি না। আর নয়ন নয়ন যে কি প্যাচ করছে সেটাও বোঝা যাচ্ছে না। সবটা না জানা পর্যন্ত আমাদের নিশ্চিন্ত হওয়ার উপায় নেই। কেন এমন কথা সবার সামনে এলো ঠাকুর? আমি তো এই কথাটা নিজের কাছেও স্বীকার করতে চাইনি। বুকের মধ্যে চেপে রেখেছি অনেক কষ্টে চেপে রেখেছি। আমার যে পোড়া কপাল ঠাকুর, ভালোবাসতে নেই আমাকে, ভালোবাসতে নেই। শুধু কর্তব্য করতে হবে, কর্তব্য। নয়ন, হেমা বিশালাক্ষী, উনি কি আমার কথাগুলো সব শুনে ফেলেছেন? আমাদের মধ্যে দৃপ্ত আর নয়নকে নিয়ে যে টেনশন চলছে সেটা যেন বাড়ির কেউ বা ওরা ঘুণাক্ষরেও টের না পায়। কি ভালো সাজিয়েছে না ওরা? আসুন দেখে নিন, খুব ভালো সাজিয়েছে। এত ভালো ডেকোরেশন, এবার তো দৃপ্তকে ডাকতেই হচ্ছে। কিন্তু দীপু গেল কোথায়? থ্যাংক ইউ নয়ন। থ্যাংক ইউ মানেটা মনে আছে তো? ধন্যবাদ বলেছিলেন আপনি আমাকে। আমি তো নিজের মনে কথা বলছিলাম যে আমার ওনাকে ভালোবাসতে নেই, কর্তব্য করে যেতে হবে আমায়। সে কথা যদি উনি শুনে থাকেন তবে ধন্যবাদ কেন বলছেন? আপনি আমাকে ধন্যবাদ বললেন কেন বড় সাহেব? নয়ন, আমি ভাবিনি যে তুমি মামাজিকে ক্ষমা করে দেবে। যাক বাবা, উনি আমার কোনো কথা শোনেননি, কিন্তু মামাজিকে ক্ষমা করেছি বলে উনি আমাকে ধন্যবাদ বললেন। আপনি আমাকে ক্ষমা করা বা না করার অধিকার দিয়েছিলেন। একজন তুচ্ছ কাজের বউকে কে এতটা সম্মান দেয় বলুন তো? আর তাছাড়া আপনি আমার জন্য এত কিছু করেছেন, আর আমি আপনার জন্য এইটুকু করতে পারবো না?
আমার জন্য? ভালো মন্দ যাই করি সবই তো আপনারই জন্যে, কিন্তু আমি জানি সে কথা আপনি বুঝবেন না সে কথা। নয়ন, কি হলো? তুমি তুমি আমার জন্য কেন বললে? আর বারে বারে তুমি চোখ সরিয়ে নিচ্ছ কেন? দেখো, যা বলবে পুরোটা বলবে। নয়ন, আমার কিন্তু খেয়াল একদম পছন্দ না। বলো নয়ন, তুমি তুমি মন থেকে মামাজিকে ক্ষমা করোনি, তাই না? আমি কষ্ট পাবো বলে তুমি মামাজিকে ক্ষমা করেছো, তাই তো? উত্তর দাও নয়ন। আমাকে জোর করবেন না দয়া করে, আমি যে সত্যিটা বলতে পারবো না বড় সাহেব। করবো জোর। তোমাকে বলতেই হবে সত্যিটা। বলো নয়ন, বলো বলছি। সত্যিটা আপনার ভালো লাগবে না বড় সাহেব, তবু শুনবেন? হ্যাঁ, শুনবো। তবে সত্যিটা শুনুন বড় সাহেব, আমি মামা বাবুকে ক্ষমা করিনি, আর কোনোদিনও করবও না। উনি আমাকে ঠকিয়েছেন বলে নয়, আপনাকে ঠকাচ্ছেন বলে। এই দিদি, দিদি, আমি তো দীপুর ঘর ছাদ সব দেখে এলাম রে, ও তো কোথাও নেই। সে কি? হ্যাঁ, মামাজি, আপনি এক কাজ করুন, আপনি মিসেস বাসুর সাথে থাকুন। আচ্ছা, আমি দেখে আসছি ও যদি অন্য কোথাও থাকে তো। ঠিক আছে, ঠিক আছে। আপনি একটু দেখে নিন কিন্তু। হ্যাঁ, মামাজি আমি ঠকাচ্ছি মানে? নয়ন, তুমি কি বলতে চাইছো? উনি যে আপনার মাথার উপর ঝাড়বাতি খান ফেলার চেষ্টা করেছিলেন, সে কথা আমি কখনো ভুলবো না বড় সাহেব। সব বুঝেও কি করে মাফ করে দেবো আমি মামা বাবুকে? আবার ওই একই কথা। মামাজিকে নিয়ে কি যে এক কথা তোমার মাথায় ঢুকেছে, কিছুতেই তুমি তোমার এই ভুল ধারণাটা মাথা থেকে তাড়াবে না, তাই না? নয়ন, ঠাকুরের পা ছুঁয়ে বলো, শুধুমাত্র সন্দেহের বশে তুমি আর কাউকে খারাপ ভাববে না। বলো। গেল কোথায় তৃপ্ত? বলো, প্রমাণ ছাড়া তুমি আর কারোর বিরুদ্ধে কোনো কথা বলবে না। ঠাকুরের পা ছুঁয়ে বলো, কাউকে তুমি দোষী ভাববে না। আমার ঠাকুর আমাকে ছুঁয়ে আছেন, আমি তার সামনে মিথ্যে কথা বলি নে বড় সাহেব। আর ঠাকুর যদি প্রমাণ চান, আমি দেব প্রমাণ। একদিন সব কিছুর প্রমাণ দেব। সেদিন ঠাকুর আমার দেওয়া প্রমাণ মানবেন তো? ঠাকুর প্রমাণ মানবেন মানে? আমি তো মানব। তুমি প্রমাণ দিলে আমি মানব, সব মানব নয়ন। ঠাকুর কি শুধু মন্দির আর ঠাকুর ঘরেই থাকেন বড় সাহেব? মনের মন্দির জুড়ে যিনি থাকেন, তিনিও কি ঠাকুর নন? আজ তাকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, সব কিছুর প্রমাণ আমি দেব, সব কিছুর। অমন করে চেয়ে আছো কেন তুমি আমার দিকে? নয়ন, তোমার মনে আছে তো
তোমায় কিন্তু প্রমাণ করতে হবে যে জেসমিনকে আমার মায়ের পছন্দ নয়। নয়ন, আজকের পার্টির আগে তুমি যদি প্রমাণ দিতে পারো তাহলে কিন্তু পার্টিতে আমি জেসমিনের নাম অ্যানাউন্স করব না। আর যদি না পারো, দীপ্ত, কি হচ্ছিল তোমাদের? কি হলো বলো? আমার পথ ছাড়ুন জেসমিন দিদি, আমার অনেক কাজ পড়ে।